ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের আমাদের পরিবেশ বইয়ের শরীর অধ্যায়টির সমগ্র প্রশ্নোত্তর সহ আলোচনা করব। তোমরা ২৭ নম্বর পৃষ্ঠায় দেখো, ওপরে খাবার তৈরির উপকরণের কিছু ছবি দেওয়া আছে। এগুলো থেকে কি কি খাবার তৈরি হতে পারে বড়দের সঙ্গে আলোচনা করে নিচে লেখো। দেখো, এবার এখানে দেখো, বাঁদিকে লেখা আছে এমন কিছু যা সরাসরি খাওয়া যায়। ডান পাশে আছে যে যে খাবার অন্য খাবারের সঙ্গে মিশিয়ে বানানো হয়। যেগুলো দেখো আমরা সরাসরি খাই সেগুলো হলো বিট, গাজর, কলা, আম, পেঁপে, বাদাম, আপেল, মটরশুঁটি, দই, মধু ইত্যাদি। আর যে যে খাবার অন্য খাবারের সঙ্গে মিশিয়ে বানানো হয় সেগুলো দেখো চাল, গম, ফুলকপি, পালং শাক, পটল, ওল, লাউ, আলু, কাঁচা লঙ্কা, মাছ, চিংড়ি, ডিম, মাংস ইত্যাদি। এরপর দেখো, ওপরের ছবিগুলির সাহায্যে তোমাদের প্রতিদিনের একটা খাদ্য তালিকা তৈরি করো। এখানে দেখো, সকালে কি খাও, দুপুরে কি খাও, বিকালে কি খাও, রাতে কি খাও। তাহলে দেখো, সকালেরটা প্রথমে দেখো, সকালে দুধ, বিস্কুট, চা, পাউরুটি ইত্যাদি। দুপুরে ভাত, ডাল, সবজি, মাছ, মাংস, ডিম, ফল। বিকালে মুড়ি, ছোলা, বাদাম, শসা, ছানা ইত্যাদি। রাতে রুটি, ডাল, সবজি, মাছ ইত্যাদি। এরপর তোমরা ২৮ নম্বর পৃষ্ঠায় দেখো, ছবিতে দেওয়া উপকরণগুলো থেকে তৈরি খাবার ছাড়াও তোমার এলাকায় আর অন্য কোনো রকম খাবারের কথা জানা থাকলে সেই খাবারের নাম আর উপকরণের নাম লেখো। বাঁদিকে দেখো লেখা রয়েছে খাবারের নাম, ডান দিকে লেখা রয়েছে উপকরণের নাম। তাহলে প্রথমে দেখো, খাবারের নামে রয়েছে চাউমিন আর উপকরণের নামে রয়েছে দেখো আটা বা ময়দা। ২ নম্বরে দেখো, খাবারের নামে রয়েছে মিষ্টি, উপকরণের নামে রয়েছে ছানা, চিনি। ৩ নম্বরে রয়েছে চানাচুর। চানাচুর কি দিয়ে তৈরি হয়, কোন উপকরণ দিয়ে, দেখো তোমরা বেসন। আর ৪ নম্বরে রয়েছে খই। খই তৈরি হয় ধান থেকে। এরপরে নানা স্বাদের তৈরি খাবার আর প্যাকেট করা তৈরি খাবারের কথা তোমরা তৃতীয় শ্রেণীতে জেনেছ। তোমার প্রতিদিনের খাবারের তালিকায় এই ধরনের কোন কোন খাবার থাকে সেটা লেখো। নিজেদের মধ্যে আলোচনা করো। দিদিমণিকে জিজ্ঞেস করো এই খাবারগুলো প্রায়ই খেলে শরীরের কি কি অসুবিধে হতে পারে। এখানে দেখো একটা ছক করে দেওয়া রয়েছে তোমার জানা খাবারের নাম, কবে তৈরি, কতদিন অবধি খাওয়া যাবে। এখানে দেখো প্রথমে রয়েছে চিপস। চিপস কবে তৈরি হয়েছে, অক্টোবর মাসের ২০২৩ সালে। কতদিন পর্যন্ত থাকবে, এপ্রিল মাসের ২০২৪ সাল পর্যন্ত। এরপর চানাচুর নভেম্বর মাসের ২০২৩ সালে তৈরি হয়েছে, মার্চ মাসের ২০২৪ সাল পর্যন্ত থাকবে। এরপর কেক মার্চ মাসের ২০২৩ সালে তৈরি হয়েছে, ফেব্রুয়ারি মাসের ২০২৪ পর্যন্ত খাওয়া যাবে। এরপর ঝুরি ভাজা মে মাসের ২০২৩ সালে তৈরি হয়েছে, জানুয়ারি মাসের ২০২৪ সাল পর্যন্ত খাওয়া যাবে। এরপর চলে আসলাম ২৯ নম্বর পৃষ্ঠায়। তোমরা পাঠ্য বইয়ে দেখো, তোমরাও তোমাদের চারপাশের বিভিন্ন প্রাণীরা কি খায় আর কোনভাবেই বা খায়
সেই বিষয়ে নিচে লেখো। এই বিষয়ে তোমার জানা অন্য প্রাণীদের কথাও নিচে লেখো। এখানে দেখো প্রাণীর নাম, কি খায়, কিভাবে খায়। এখানে প্রাণীর নামে 1 নম্বরে আছে মৌমাছি। কি খায়? ফুলের রস খায়। কিভাবে খায়? চুষে খায়। 2 নম্বরে ঘাসফড়িং। ঘাসফড়িং কি খায়? পোকামাকড় খায়। কিভাবে খায়? মুখ দিয়ে খায়। 3 নম্বরে কেঁচো। কেঁচো কি খায়? মাটির জৈব বস্তু খায়। কিভাবে খায়? মুখ দিয়ে খায়। উকুন কি খায়? মাথার রক্ত খায়। কিভাবে খায়? চুষে খায়। ব্যাঙ পোকামাকড় খায়। কিভাবে খায়? জিভ দিয়ে খায়। সাপ, ব্যাঙ, ইঁদুর খায়। কিভাবে খায়? মুখ দিয়ে গিলে খায়। পায়রা শস্যদানা খায়। কি দিয়ে খায়? ঠোঁট দিয়ে খায়। 8 নম্বরে বিড়াল কি খায়? ইঁদুর, মাছ, দুধ। কি দিয়ে খায়? মুখ দিয়ে খায়। 9 নম্বরে কুকুর মাংস খায়। কিভাবে খায়? দাঁত দিয়ে ছিঁড়ে খায়। 10 নম্বরে হাতি কি খায়? কলা গাছ খায়। কি দিয়ে খায়? সুর দিয়ে টেনে মুখ দিয়ে খায়। এরপর তোমরা 30 নম্বর পৃষ্ঠায় দেখো। 1 নম্বরে আছে, প্রথমে আছে দাঁতের যত্ন। 1 নম্বরে দেখো, আমাদের দাঁত মাজা দরকার কেন? উত্তরটা হবে, দাঁত না মাজলে দাঁতে ব্যথা হয়, দাঁত নড়ে যায় ও দাঁত পড়ে যায়। 2 নম্বরে দেখো, দাঁত কখন এবং কিভাবে মাজা দরকার? উত্তর হবে, দাঁত সকাল ও রাত্রে দুবেলা ব্রাশ দিয়ে মাজা দরকার। এখানে 3 নম্বর হতো, কিন্তু পাঠ্য বইয়ে 4 নম্বর দেওয়া রয়েছে। দাঁতের ফাঁকে খাবার আটকে থাকলে কি কি সমস্যা হতে পারে? উত্তর হবে, মুখে দুর্গন্ধ, দাঁতে ব্যথা, দাঁত নড়া ও দাঁত পড়ে যেতে পারে। এরপর তোমরা পাঠ্য বইয়ের 31 নম্বর পৃষ্ঠায় দেখো, তোমার বা তোমার বন্ধুদের কারোর কি কখনো দাঁতের সমস্যা হয়েছে? বন্ধু এবং শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করে নিচের ফাঁকা স্থান পূরণ করো। দাঁতের অন্যরকম কোনো সমস্যার কথা জানা থাকলে সেটাও লেখো। তোমরা দেখো দাঁতের সমস্যা কেন এমন হয়েছে, কি করা দরকার, সমস্যার সমাধান না করলে কি হতে পারে। প্রথমে দেওয়া রয়েছে দাঁতে ব্যথা কেন এমন হয়েছে? ব্যাকটেরিয়ার জন্য। কি করা দরকার? ডাক্তার দেখানো। সমস্যার সমাধান না করলে কি হতে পারে? দাঁত পড়ে যেতে পারে। মাড়ি থেকে রক্ত পড়া মাড়ি দুর্বলের জন্য। দাঁত পরিষ্কার করা, দাঁত নড়ে পড়ে যেতে পারে। মাড়ি ফুলে যাওয়া জীবাণুর জন্য। নিয়মিত দাঁত মাজা, দাঁত ব্যথা ও রক্ত পড়তে পারে। মুখে দুর্গন্ধ ব্রাশ না করার জন্য। দুবেলা ব্রাশ করা, দাঁত নড়ে যেতে পারে। দাঁতে কালো ছোপ ব্রাশ না করার জন্য। ব্রাশ করা দরকার, দাঁত ক্ষয় হয়ে যাবে ও পড়ে যাবে। এরপর দেখো, তুমি আর তোমার বন্ধুরা তো নানা ধরনের খাবার খাও। দেখো তো নিচে যে খাবারগুলোর নাম দেওয়া আছে সেগুলো তোমরা কিভাবে খাও? তোমার ইচ্ছা মতো আরও কিছু খাবারের নাম যোগ করতে পারো। খাবারের নাম কিভাবে খাও? 1 নম্বরে দেখো বাদাম, দাঁত দিয়ে ভেঙে। 2 নম্বর মাংস, দাঁত দিয়ে ছিঁড়ে। 3 নম্বর চিনির দানা মিছরি, দাঁত দিয়ে গুঁড়িয়ে। 4 নম্বর পাউরুটি, দাঁত দিয়ে
কেটে। 5 নম্বর, ভুট্টার দানা দাঁত দিয়ে চিবিয়ে। বিস্কুট দাঁত দিয়ে কামড়ে। পাটালি গুড় দাঁত দিয়ে কামড়ে। খোসা শুদ্ধ আম চুষে চুষে। এরপর চলে আসলাম 32 নম্বর পৃষ্ঠায়। তোমার বাড়ির বা আশেপাশের বাড়ির সদ্য জন্মানো বা একটু বেড়ে ওঠা শিশুকে লক্ষ্য করো। প্রয়োজনে তোমার শিক্ষক শিক্ষিকার সাহায্য নাও। 1 নম্বরে দেখো, জন্মের সময় চোয়ালে কি দাঁত থাকে? উত্তর হবে না। 2 নম্বর, জন্মের কত মাস বয়স পর থেকে দাঁত গজাতে শুরু করে? উত্তর হবে 6 মাস। 3 নম্বর দেখো, আর ওই শিশু 3 বছর বয়সে পৌঁছলে ওই দাঁতের সংখ্যা হয় 20। 4 নম্বর, কত বছর বয়সে পৌঁছলে দুধের দাঁত পড়ে যায়? উত্তর হবে 12 বছর। 5 নম্বর প্রশ্নটি দেখো, তারপর যে নতুন দাঁত গজাতে শুরু করে সেগুলো কি সারা জীবন থেকে যায়? উত্তর হবে হ্যাঁ। 34 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো, একটি মানুষের ছবি দেওয়া রয়েছে এবং ফাঁকা ঘরগুলো দেওয়া রয়েছে। এখানে আমি তোমাদেরকে পূরণ করে দিয়েছি। মুখের ছবি দেওয়া রয়েছে, মুখবিবর। এখানে ক্ষুদ্রান্তের ছবি দেওয়া রয়েছে আর পাকস্থলীর ছবি দেওয়া রয়েছে। এরপর চলে আসলাম 35 নম্বর পৃষ্ঠায়। তোমরা এবার নিজেদের মধ্যে আলোচনা করে দেখো তো, খাবার ঠিকমতো না খেলে এই রকম আর কি কি সমস্যা আসতে পারে। প্রয়োজনে তোমাদের শিক্ষক শিক্ষিকার সাহায্য নিতে পারো। ঠিকমতো খাবার না খেলে যে ধরনের সমস্যা হতে পারে, ডান দিকে দেখো কি ধরনের খাবার খেলে এই সমস্যা এড়ানো যায়। দেখো কি কি সমস্যা হতে পারে। চোখের সমস্যা, তাহলে কি কি খেতে হবে? গাজর, টমেটো, ডিম, কড মাছের তেল। 2 নম্বর, দাঁতের সমস্যা, কি খেতে হবে? দুধ, ডিম, মাছ, টক ফল। 3 নম্বর, রক্তাল্পতা, কি কি খেতে হবে? দুধ, ডিম, ঢেঁকি ছাটা চাল, ফল। 4 নম্বর, কোষ্ঠকাঠিন্য, কি কি খেতে হবে? শাকসবজি, ডাল, ফলমূল। এরপর খেলতে, দৌড়তে অথবা কাজ করতে তোমার কি লাগে? খাবার থেকে আমরা কি পাই যা পেলে আমরা ওপরের ছবিতে দেখানো কাজগুলো করতে পারি? এখানে দেখো ফাঁকা বাক্সে কি শব্দ বসবে ভেবে লেখো তো, লেখা আছে। এখানে দেখো খাবার, শক্তি, তারপরে কাজ হবে। খাবার থেকে শক্তি হয়, শক্তি থেকে আমরা কাজ করতে পারি। এখানে দেখো কাজ করার জন্য ড্যাশ প্রয়োজন হয়, কাজ করার জন্য শক্তির প্রয়োজন হয়। এরপর চলে আসলাম 36 নম্বর পৃষ্ঠায়। তোমরা সারাদিন কি কি কাজ করো এবং কখন করো সেটা নিচে লেখো। কি কাজ করো, কখন করো? দেখো 1 নম্বরে আছে বই পড়ি, সকাল সন্ধ্যায়। 2 নম্বরে স্কুল যাই, সকালে। খেলাধুলো করি, বিকেলে। টিভি দেখি, রাতে। এরপর চলে আসলাম 37 নম্বর পৃষ্ঠায়। নিচের প্রাণীগুলির ছবি লক্ষ্য করো। ছবির নিচে লেখো কে কোন কাজের ভঙ্গিতে রয়েছে। এখানে দেখো বাঘ শিকার ধরছে, হরিণ দৌড়াচ্ছে, মৌমাছি মধু খাচ্ছে, কেঁচো মাটির উপরে উঠে আসছে, ব্যাঙ লাফাচ্ছে, গন্ডার বনে ঘুরছে, মাছেরা সাঁতার কাটছে, সাপ ব্যাঙকে ধরছে, প্রজাপতি ফুলের মধু খাচ্ছে, কচ্ছপ হাঁটছে, পাখি উড়ছে, হাতি কলা গাছটি সুর দিয়ে তুলছে। এরপর চলে আসলাম 38 নম্বর পৃষ্ঠায়। তোমার অঞ্চলের
পরিচিত খাবারগুলোকে নিচের নির্দিষ্ট ঘরে লেখো। দানা শস্য জাতীয় খাবার, শাকসবজি ও ফল জাতীয় খাবার, তেল ঘি বাদাম জাতীয় খাবার, মাছ মাংস ডিম জাতীয় খাবার। এখানে দেখো দানা শস্য জাতীয় খাবার কি কি পাওয়া যায়। ভাত, রুটি, মুড়ি, চিড়ে, ডাল, ভুট্টা, ওটস, বেসন। শাক সবজি জাতীয় ও ফল জাতীয় খাবার কুমড়ো শাক, পেয়ারা, নোটে শাক, পুঁই শাক, কলমি শাক, আম, আপেল, কলা। তেল ঘি বাদাম জাতীয় খাবার ঘি, বাদাম, সর্ষের তেল, সয়াবিন তেল, নারকেল তেল, সূর্যমুখী তেল, তিলের তেল, চালের তেল। মাছ মাংস জাতীয় খাবার মাছ, মাংস, ডিম, ছানা, মিষ্টি, দই, ক্ষীর, পনির। এরপর ৩৯ নম্বর পৃষ্ঠায় দেখো, আচ্ছা আজ থেকে ৫০ বছর আগেকার মানুষেরা কী ধরনের খাবার খেত? বাড়ির বয়স্ক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে নিচে লেখো। দানা শস্য জাতীয় খাবার, শাক সবজি ও ফল জাতীয় খাবার, তেল ঘি ও বাদাম জাতীয় খাবার, মাছ মাংস ডিম জাতীয় খাবার। তাহলে দেখো দানা শস্য জাতীয় খাবারগুলোতে কি হবে? ভাত, ডাল, রুটি। শাক সবজি জাতীয় ও ফল জাতীয় খাবার পালং শাক, ঢেঁকি শাক, কাঁঠাল, কলা। তেল ঘি বাদাম জাতীয় খাবারে হবে সর্ষের তেল, তিল তেল, বাদাম তেল, ঘি, মাখন। মাছ মাংসতে হবে মাছ, মুরগির মাংস, খাসির মাংস, হাঁসের ডিম। এরপর আমরা কোন কোন খাবার উদ্ভিদ থেকে পাই আর কোন কোন খাবারই বা প্রাণীদের থেকে পাই তা নিচে লিখে ফেলো। খাবারের নাম উদ্ভিদ থেকে পাই, প্রাণী থেকে পাই। তোমাদের বাড়িতে কে কোনটা খায়? দেখো খাবারের নাম ভাত, ডাল, রুটি, আম, কলা, মাছ, মাংস, ডিম, দুধ। উদ্ভিদ থেকে আমরা কোনগুলো পাই? ভাত, ডাল, রুটি, আম, কলা। প্রাণীর থেকে আমরা কোনগুলো পাই? মাছ, মাংস, ডিম, দুধ। তোমাদের বাড়িতে কে কোনটা খায়? আমি, বাবা, মা, বোন সমস্ত খাবার খাই, শুধু ঠাকুমা ঠাকুরদা নিরামিষ খাবার খায়। এরপর চলে আসলাম ৪০ নম্বর পৃষ্ঠায়। এবারে এসো আমরা জানার চেষ্টা করি কোন কোন খাবার থেকে বিভিন্ন প্রাণী ও মানুষ শক্তি পায়। জীবের নাম কোন কোন খাবার থেকে শক্তি পায়? জীবের নাম কোন কোন খাবার থেকে শক্তি পায়? এখানে দেখো ১ নম্বরে রয়েছে গরু। কোন কোন খাবার থেকে শক্তি পায়? ঘাস, খড়, লতা পাতা। ২ নম্বরে হাতি, আখ, কলা গাছ, ধান গাছ। ৩ নম্বরে বাঘ, হরিণ, ছাগল, খরগোশ। ৪ নম্বরে মাছ, শ্যাওলা, জলের প্রাণী। ৫ নম্বর হরিণ ঘাস লতাপাতা খেয়ে শক্তি পায়। ৬ নম্বর কচ্ছপ, ছোট মাছ, জলের পোকা খেয়ে শক্তি পায়। ৭ নম্বর সাপ, ব্যাঙ, মাছ খেয়ে শক্তি পায়। ৮ নম্বর ব্যাঙ, পোকামাকড় খেয়ে শক্তি পায়। আর ৯ নম্বর মাছরাঙা, মাছ খেয়ে শক্তি পায়। ১০ নম্বর মানুষ, ভাত, ডাল, মাছ, মাংস, ডিম খেয়ে শক্তি পায়। এরপরে দেখো অরুণরা আলোচনা করুক, আর সেই ফাঁকে তোমরা কয়েকটা প্রাণীর নাম লিখে ফেলো যাদের থেকে আমরা বিভিন্ন খাবার পাই, আর ওই প্রাণীরা কি কি খায় সেটাও লেখার চেষ্টা করো তো। এবার দেখো প্রাণীর নাম, আমরা কি খাবার পাই, ওই প্রাণী নিজে কি খায়, কোথা থেকে পায়, উদ্ভিদ না প্রাণী থেকে। তাহলে দেখো প্রথমে রয়েছে গরু। গরুর থেকে আমরা কি কি খাবার পাই? দুধ, ঘি, ছানা। ওই প্রাণী কি খায় নিজে? ঘাস, লতা পাতা। কোথা থেকে পায়? উদ্ভিদ। এরপর ছাগল। ছাগল থেকে আমরা কি পাই? দুধ, মাংস।
ওই প্রাণী নিজে কি খায়? ঘাস, লতা পাতা। উদ্ভিদ থেকে পায়। তারপর রয়েছে মুরগি, মাংস, ডিম আমরা পাই। নিজে কি খায় মুরগি? শস্য দানা। কোথা থেকে পায়? প্রাণী বা উদ্ভিদ থেকে। হাঁস, মাংস, ডিম। ওই প্রাণী নিজে কি খায়? জলজ পোকা আর দানা। কোথা থেকে পায়? উদ্ভিদ, প্রাণী থেকে পায়। মোষ, দুধ, দই, ঘি, মাখন আমরা পাই। কি খায়? নিজে ঘাস, খড় খায়। কোথা থেকে পায়? উদ্ভিদ থেকে পায়। 41 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো, এখানে একটা সূর্যের ছবি দেওয়া রয়েছে। কিভাবে গাছ খাদ্য তৈরি করে সেটাই দেখানো হয়েছে এখানে। এখানে সূর্যালোক, ফাঁকা ঘরে হবে কার্বন ডাই অক্সাইড, তারপরে অক্সিজেন ফাঁকা ঘরে। এটা তোমরা বসিয়ে নেবে। তোমরা রিডিংটা পড়লেই বুঝতে পারবে গাছ কিভাবে খাদ্য তৈরি করে। এরপর চলে আসলাম 43 নম্বর পৃষ্ঠায়। খাবার থেকে শক্তি পাই কিভাবে? দেখো এখানে ছকের মাধ্যমে বুঝিয়ে দেওয়া রয়েছে। খাবার, তারপরে হজম হয়, তারপরে সরল খাদ্য হয়, তারপরে অক্সিজেন, তারপরে শক্তি, তারপরে আমরা শক্তি থেকে কাজ করি। প্রশ্বাসের পথ, আমরা কিভাবে প্রশ্বাস গ্রহণ করি? নাক, শ্বাসনালী, ফুসফুস। নিঃশ্বাসের পথ, আমরা কিভাবে নিঃশ্বাস শরীর থেকে বের করি? ফুসফুস, শ্বাসনালী, নাক। এরপর চলে আসলাম 44 নম্বর পৃষ্ঠায়। তোমরা পাঠ্য বইয়ে দেখো, রুই কাতলা মাছ জল থেকে তুললেই মারা যায়, কিন্তু শোল, ল্যাটা, কই, শিঙি, মাগুর মাছ জল থেকে তোলার পরও অনেকক্ষণ বেঁচে থাকে। কেন? এখানে দেখো, রুই কাতলা মাছ ফুলকা দিয়ে শ্বাসকার্য চালায়, ডাঙ্গায় শ্বাসকার্য চালাতে পারে না। আর শোল, ল্যাটা, কই, শিঙি, মাগুর মাছ এর অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে, তাই অনেকক্ষণ বেঁচে থাকে। এরপর কেঁচোর থাকার গর্তগুলো যখন বর্ষাকালে জলে ভরে যায়, তখন কেঁচো কেন উপরে উঠে আসে? উত্তরটি দেখো, গর্তগুলো জলে ভরে যাওয়ায় কেঁচো শ্বাস নিতে পারে না, তাই গর্তের বাইরে বেরিয়ে আসে। এরপর দেখো, আমরা তো শিখলাম প্রশ্বাস আর নিঃশ্বাসের সময় আমরা নাকের ফুটোকে ব্যবহার করি, কিন্তু ফু দিয়ে মোমবাতি নেভানোর সময়, শাঁখ বা ভেপু বাজানোর সময় আমরা কি করি? উত্তর হবে, শাঁখ বা ভেপু বাজানোর সময় মুখ দিয়ে জোর বেগে নিঃশ্বাস বায়ু ত্যাগ করি। এরপর দেখো, ঘরে মশার ধূপ জ্বালালে, কাঠের গুঁড়ো নাকে ঢুকলে, পরাগরেণু বা ছত্রাক জাতীয় জীব শ্বাসনালীতে ঢুকলে কি কি সমস্যা হতে পারে? উত্তর হবে, হাঁচি, কাশি, শ্বাসকষ্ট হতে পারে। এরপর তোমার বাড়ির কেউ যদি কয়লা খনি, কাচের কারখানা, তুলোর কাজ বা অ্যাসবেস্টরের কাজে যুক্ত থাকেন, কিংবা নিয়মিত সিগারেট খান, তবে ফুসফুস বা শ্বাসনালীর রোগে আক্রান্ত হতে পারেন। কোন কোন রোগে আক্রান্ত হতে পারেন সেটা দেখো, যক্ষ্মা, ব্রঙ্কাইটিস, লাং ক্যান্সার, স্ট্রোক ইত্যাদি রোগে আক্রান্ত হতে পারে। এই অধ্যায় থেকে তোমাদের আরও কিছু প্রশ্ন হবে, আমি লিখিয়ে দেব। 1 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, প্যাকেট করা খাবার খেলে শরীরে কি কি অসুবিধা হতে পারে? উত্তর হবে, পেটের গোলমাল, মোটা হয়ে যাওয়া, খিদে কমে যাওয়া। 2 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, আমাদের মুখে কত ধরনের দাঁত থাকে? উত্তর হবে 4 ধরনের। 3 নম্বর প্রশ্ন তোমরা দেখো, জন্মের পর শিশুর মুখে কয়টি দাঁত থাকে? উত্তর হবে, একটিও থাকে না। 4 নম্বর প্রশ্নটি তোমরা দেখো,
জন্মের কত মাস পর থেকে দাঁত উঠতে শুরু করে? উত্তর হবে 6 মাস। 5 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, দুধের দাঁত কাকে বলে? উত্তর হবে জন্মের 6 মাস পর থেকে যেসব দাঁতগুলি শিশুর মুখে উঠে কিন্তু সারা জীবন থাকে না সেগুলোকে দুধের দাঁত বলে। 6 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, দুধের দাঁত সাধারণত কত বছর পর্যন্ত থাকে? উত্তর হবে 12 বছর পর্যন্ত। 7 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, হজম কি? উত্তর হবে খাবারকে খুব ছোট ছোট কণায় ভেঙে ফেলাতে হজম বলে। 8 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, লালারস কি? উত্তর হবে লালাগ্রন্থি থেকে যে রস বের হয় তাকে লালারস বলে। 9 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, লালারসের কাজ কি? উত্তর হবে খাবারকে হজম করানো। 10 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, পাকস্থলী কি? উত্তর হবে মুখের ভিতরের নলের শেষে একটা থলির মতো অংশ আছে যার নাম পাকস্থলী। 11 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, অন্ত্র কি? উত্তর হবে পাকস্থলীর থেকে আরও নিচে নেমে খাবার পৌঁছায় বড় পেঁচানো নলের মতো অংশে, সেই অংশটাই হলো অন্ত্র। 12 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, ক্ষুদ্রান্ত কি? অন্ত্রের একটা অংশে খাবারের বাকিটা যেখানে হজম হয় তাকে বলে ক্ষুদ্রান্ত। 13 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, খাবারের যে অংশটা হজম হয় না সেটা কোথায় জমে? উত্তর হবে মলাশয়ে। 14 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, সুষম আহার কাকে বলে? উদাহরণ দাও। উত্তর হবে যে খাবারে খাদ্য উপাদানের সবকটি উপযুক্ত পরিমাণে থাকে তাকে সুষম খাদ্য বলে, যেমন দুধ। 15 নম্বর প্রশ্নটি দেখো, সুষম আহারের মধ্যে কত ধরনের খাবার থাকে, কি কি? উত্তর হবে 4 ধরনের। ক নম্বরে দেখো দানা শস্য জাতীয় খাবার, খ নম্বরে শাকসবজি ও ফল জাতীয় খাবার, গ নম্বরে তেল ঘি বাদাম জাতীয় খাবার, ঘ নম্বরে মাছ মাংস ডিম জাতীয় খাবার। 16 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, খাদ্যের কয়টি উপাদান ও কি কি? উত্তর হবে 6টি। ক নম্বরে শর্করা বা কার্বোহাইড্রেট, খ নম্বরে প্রোটিন, গ নম্বরে ফ্যাট, ঘ নম্বরে ভিটামিন, উম নম্বরে খনিজ লবণ এবং চ নম্বরে জল। 17 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, প্রাণীরা কোথা থেকে খাবার পায়? উত্তর হবে উদ্ভিদ বা গাছ থেকে। 18 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, গাছেরা খাদ্য তৈরি করার জন্য কোন কোন উপাদান দরকার? উত্তর হবে জল, বাতাসের কার্বন ডাই অক্সাইড এবং সূর্যের আলো। 19 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, গাছেরা কোথায় খাদ্য তৈরি করে? উত্তর হবে পাতায়। 20 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, নিঃশ্বাস কাকে বলে? উত্তর হবে আমরা বাতাসে যে শ্বাস ছেড়ে দেই তাকে বলে নিঃশ্বাস। 21 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, প্রশ্বাস কাকে বলে? উত্তর হবে আমরা বাতাস থেকে যে শ্বাস নেই তাকে বলে প্রশ্বাস। 22 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, শ্বাসনালী কি? উত্তর হবে যে নল দিয়ে আমরা বাতাস ফুসফুসের মধ্যে আদান প্রদান করি তাকে শ্বাসনালী বলে। 23 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, ফুসফুস কি? উত্তর হবে শ্বাসনালীর শেষে দুটি থলির মতো অংশ আছে, এগুলোই হলো ফুসফুস। 24 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, নাক দিয়ে শ্বাস নিতে না পারলে কি করতে হবে? উত্তর হবে মুখ দিয়ে শ্বাস নিতে হবে। 25 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, বাতাসের দুটি উপাদান লেখো।
উত্তর হবে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড। ২৬ নম্বর প্রশ্নটি তোমরা দেখো, প্রশ্বাস নেওয়ার সময় আমরা কোন গ্যাস গ্রহণ করি? উত্তর হবে অক্সিজেন। ২৭ নম্বর প্রশ্নটি তোমরা দেখো, নিঃশ্বাস ছাড়ার সময় আমরা কোন গ্যাস বর্জন করি? উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। ২৮ নম্বর প্রশ্নটি তোমরা দেখো, শ্বাসক্রিয়া কি? উত্তর হবে প্রশ্বাস আর নিঃশ্বাসকে একসঙ্গে বলে শ্বাসক্রিয়া। ২৯ নম্বর প্রশ্নটি তোমরা দেখো, ফুসফুসের ক্ষতি হয় কিভাবে? উত্তর হবে যে কোনো ধরনের ধোঁয়া বা ধুলো শরীরের ভেতরে ঢুকে ফুসফুসের ক্ষতি করে। ৩০ নম্বর প্রশ্নটি তোমরা দেখো, কি কি করলে ফুসফুস ভালো থাকে? উত্তর হবে নিয়মিত শ্বাসের ব্যায়াম, মুক্ত বাতাসে ছোটাছুটি বা খেলাধুলা, ধোঁয়াধুলো থেকে দূরে থাকা ইত্যাদি। এই অধ্যায়ের সমগ্র প্রশ্ন তোমাদেরকে আমি করিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা আগে থেকেই আমার চ্যানেলে রয়েছে তারা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলো না। আমি তোমাদের জন্য আবার নতুন অধ্যায়ের পড়া নিয়ে হাজির হব।